বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই চ্যানেল টাচের পক্ষ থেকে আমি তৌকির আহমেদ শিল্টন শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছোট সলুয়া গ্রামে একটি কুমলা বাগান হয়েছে। আর এই কুমলা বাগানের চাষ থেকে শুরু করে কতদিন পর্যন্ত কত টাকা আয়, কত টাকা ব্যয়, এর পেছনে খুঁটিনাটি চাষ, কীটনাশক, সার, দস্তা, যে জিনিসগুলো দেওয়া লাগে আপনাদেরকে সরাসরি এই কৃষকের সাথে এবং এই উদ্যোক্তার সাথে কথা বলে এবং তার সঙ্গে করে তার কাছ থেকে আপনাদেরকে জানাবো। আপনারা ততক্ষণিক আমার সাথে থাকবেন। আপনার পরিচয়টা একটু দর্শককে দিয়ে দিলে ভালো হয়, যেহেতু আপনি একজন উদ্যোক্তা। আপনি কিভাবে উদ্যোগ হলেন, আপনার পরিচয়টা একটু দর্শককে দিয়ে দিন। আমি মোহাম্মদ রেজাউল, আমার বাসা ছোট সলুয়া। আমি নতুন চাষি। অল্প কিছুদিন আমি প্রবাসও ছিলাম। প্রবাসে থাকাকালীন আমি এই ফল বাইরে দেশে দেখি সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে এই ফল আমি চাষ করছি। আচ্ছা, এটা তো কতটুকু জমি? আমার এই জমিটা 15 কাঠা জমি। মানে কমলা বাগানটা 15 কাঠা? 15 কাঠা। পাশাপাশি মালটা বাগানও আছে। তো সাইডে। এই 15 কাঠা জমি, এই কমলা চাষটা আপনি কতদিন আগে চাষটা করছেন? আমার এই বাগানের টোটালি 4 বছর বয়স। এর ভেতরে আমি 2 বছর পর থেকে ফল পেয়েছি। গত বছর বিক্রি করছি, এবার বছরে আবার নতুন করে আসছে ফল। আল্লাহর রহমতে ফল খুব ভালো আসছে। 4 বছর এই বাগানটার মূল বয়স? জি, মূল বয়স 4 বছর। 4 বছরের ভিতরে 2 বছর এর ভিতরে কি কোনো ফসল ছিল অন্য কোনো? হ্যাঁ, এর ভিতরে 2 বছর আমি সমন্বিত ফসল চাষ করছি। অন্যান্য বেগুন করছি, ঝাল করছি। তার মানে ওই 2 বছর আপনি যে 2 বছর চাষ করছেন, এই চাষ অবস্থায় আপনার এই বাগানের জন্য তো কোনো লোকসান আসে নাই? না, আরও চাষের সাথী ফসল হিসাবে লভ্যাংশ চলে আসছে। আমার কমলায় কোনো খরচ করা লাগেনি। ওটা সাথী ফসল হিসাবে এটা চাষ হয়ে গেছে। ও আমার ঝাল বেগুনের সার বিষয়ে আমার কমলা গাছ তৈরি হয়ে গেছে। আচ্ছা, আপনি যখন এই 15 কাঠা জমিতে চাষ করেন, মানে এই কমলা বাগানটি আপনি করেন, সেই ক্ষেত্রে আপনার কি পরিমাণ খরচ আসছে? গাছ ওই সময় সার লাগছে কিনা? আপনার সর্বপ্রথম কিভাবে আপনি এটা লাগাইছেন? আমার ফার্স্ট টাইম যখন আমি চারা রোপণ করি, আমার বাগান পুরা ঘেরাও করছি, তার কাটা দিয়ে ঘেরাও করে টোটালি আমার 50,000 টাকা 15 কাঠায় খরচ আসছে। আচ্ছা, আপনি যখন এই গাছগুলো লাগান জমিতে, তার আগে কোনো সার দেওয়া লাগছে কিনা, নাকি গাছ এনে আপনি লাগাই দিছেন? আমি লাগানোর আগে ভুঁইতে খুব ভালো করে চাষ দিয়েছি, সার প্রয়োগ করছি। যেখানে যেখানে গাছ লাগাবো মার্কিং করে ওই জায়গাগুলো জৈব সার, কীটনাশক প্রয়োগ করছি। আচ্ছা, তো 1 বিঘা জমিতে কয়টি গাছ লাগে? মানে আপনি যেখান থেকে চারা নিয়েছেন 1 বিঘা জমিতে কয়টি গাছ লাগে? 1 বিঘা জমিতে আপনি সর্বোচ্চ 100 পিস গাছ লাগাতে পারবেন। কয় হাত পর পর আপনি এই গাছ লাগাতে হয়? এখন মূলত এটা 10 হাত বাই 10 হাত লাগালে সব ছাড়া ভালো হয়। 10 হাত 12 হাত লাগালেও চারা কম লাগবে, কিন্তু আপনার জন্য ভবিষ্যতের জন্য আরও ভালো হবে। কারণ গাছ যত দিন যাবে তত বাড়বে, বই এঁটে যাবে। আপনি ফাঁকা করে লাগানোই উত্তম। এখন তো আপনার 4র্থ বছরে, আপনি 3য় বছরে প্রথম ফল পাইছেন। জি, 3য় বছরে আপনি যখন প্রথম ফল পান, এই 15 কাঠা জমি থেকে আপনি কি পরিমাণ ফল বিক্রি করতে পারছেন? কত টাকা? হ্যাঁ, 3য় বছর আমি ফল পাই প্রথম। ওই টাইমে আমি সব খরচা বাদ দিয়ে আমি 1 লাখ টাকার লাভবান হই। আপনি 15 কাঠা জমিতে 3য় বছর মানে প্রথম ফল 1 লক্ষ টাকার বিক্রি করছে? জি, আমার খরচ ছিল ওই সময় 10 থেকে 15,000। তার মানে আপনি 1,15,000 টাকার বিক্রি করার পর 15,000 টাকা বাদ দিয়ে আপনি 1 লক্ষ টাকা আপনার লভ্যাংশ আসছে। আচ্ছা, তাহলে আপনি 4র্থ বছরে যখন আসলেন, ফল ভাঙার পর আপনার এই পর্যন্ত আপনি কি এই চাষ অথবা কীটনাশক কি ব্যবহার করছেন? মানে ওই 3য় বছরে ফল ভাঙার পর
এই পর্যন্ত? কিন্তু বছর ফল ভাঙার পরে একবার সার প্রয়োগ করা লাগে গাছে। কি কি সার? ওইটা ইউরিয়া এবং আমি বাংলাদেশ ফসফাইট দিয়েছিলাম, এই সার। বাংলাদেশ ফসফেট আর ইউরিয়া। কি পরিমাণ, মানে 1 বিঘা জমি যদি কারো হয় তাহলে কি পরিমাণ ফসফেট দেবে আর কি পরিমাণ ইউরিয়া দেবে? আমার 15 কাঠা জমিতে আমি আধা বস্তা ফসফাইট, 10 কেজি ইউরিয়া দিয়েছি। আর অন্য জৈব কিংবা জৈব সার আমি পরবর্তীতে দিয়েছি, জৈব সার পরবর্তীতে দিয়েছি। ওইটা ফল আসা, গাছে ফুল আসার আগে জৈব সার প্রয়োগ করছি। আগাছা দমন করার জন্য চাষ দিয়েছি এবং কীটনাশক প্রয়োগ করেছি। কি কি কীটনাশক প্রয়োগ করেন? মানে আপনি কৃষির জন্য কীটনাশক প্রয়োগ করেন? গাছের যেমন আপনার ফলের জন্য এক প্রকার কীটনাশক, আপনি ফলের জন্যই কীটনাশক ব্যবহার করেন নাকি পাতার জন্য নাকি গাছ সুন্দর রাখার জন্য? গাছ সুন্দর রাখার জন্য আমি কীটনাশক দিই, ফল টিকিয়ে রাখার জন্য, ফল দ্রুত বৃদ্ধি করার জন্য। কীটনাশক ব্যবহার করেন আপনার জমিতে? আমার জমিতে আমি বর্তমানে এখন ম্যানকোজেব, কার্বনডাজেব এবং বোরন স্প্রে করতেছি। আর গাছের জন্য গাছের গোড়ায় বোরন, ফ্রাডান জাতীয় কেঁচো দমনের জন্য বেশ কিছু বিষ আমি প্রয়োগ করেছি। এটাই। আচ্ছা, মানে উল্লেখযোগ্য তেমন কোনো খরচ না? না, এতে খুব বেশি খরচ না। ট্রিটমেন্টও খুব ওইভাবে দেওয়া লাগে না, তাই না? আপনি মাসে 2 বার স্প্রে করলেই আপনার বাগানে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। নিচে যখন আপনার ঘাস হয়, এই যে দেখছি ঝাল, এগুলোকে আপনি খাওয়ার জন্য এমনিতে ঝাল লাগানো? হ্যাঁ, এগুলো আমার খাওয়ার জন্য আমি সাথী ফসল হিসাবে কিছু রেখে দিয়েছি, এগুলো আমার খাওয়া চলে। আচ্ছা, আপনার একটি গাছে, এই যে একটি গাছ, এই গাছে কত কেজি ফল ধরে আনুমানিক আপনার জানা আছে কিনা? এ গাছে এক গাছে 1 থেকে 1.5 মণ পর্যন্ত ফল পাওয়া যায়। 1 থেকে 1.5 মণ পর্যন্ত ফল পাওয়া যায়, তাই না? 60 কেজি পর্যন্ত ফল পাওয়া যায় একটি গাছে? একটি গাছে। তো এ ফল খেতে কেমন সুস্বাদু? এটা পাকলে খুব সুস্বাদু। যেমন কমলার ভিতরে কিন্তু এমনও ফল আছে যেগুলো খাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমি কিন্তু এর আগের বছর আপনার এখান থেকে ফল খাইছি। এই ফলটি অত্যন্ত মিষ্টি ছিল। তো ভিতরে শুধু একটু আটি, এই আটিগুলোই একটু তিতা তিতা ভাব। আমার ফলের সমস্যাই হলো বিচি। এই বিচিগুলা ফলে একটু বিচি বেশি। তাছাড়া বাজারে কমলা ছাড়াও আমার কমলা আমি মনে করি অনেক ভালো মিষ্টি। আপনি তো নিজেই খেয়েছেন। কিন্তু বিচিগুলা একটু বেছে ফেলে দিলেই এটা খুব সুস্বাদু। এই ফলটি উঠবে কবে? এটা আপনার শীতকালীন ফল, শীতের শুরুর দিকেই উঠে যায়। কিন্তু এখন কিন্তু 12 মাসই এই ফলটি পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে কি ফলটি আগে রাখতে পারেন? না, এটা আগে রাখা যাবে না। এটা বছরে একবার। এটা গাছে ফুল আসা থেকে কর্তন পর্যন্ত গাছে 11 মাস থাকে। কিন্তু এখন কিন্তু হ্যাঁ 12 মাসে ফল আসছে, এখন 12 মাসে আসছে। এটা কেমন আমি সঠিক জানি না, কিন্তু আমার এটা ভালো লাগছে, আমি এটাই চাষ করছি। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা আমার সঙ্গে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখলেন যে আজকের যে কমলা বাগান, ওই কমলা বাগানের যে উদ্যোক্তা, ওনার সঙ্গে আমরা সরাসরি কথা বললাম, আপনাদেরকে দেখালাম সরাসরি। তো আপনাদের যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে, আমার প্রতিটা ভিডিওই কৃষি, এই কৃষি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আপনারা ফলো দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।